জয় নিতাই। আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি, আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনারা দেখবেন এবং শেয়ার করে দেবেন। তো আমার এই ইউটিউব চ্যানেলটা এমন একটি চ্যানেল, এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনোই কোনো ধর্মগ্রন্থ পাঠ করার বা বাড়িতে পড়ার কোনো প্রয়োজনই হবে না। তো আপনার প্রতিটি ভিডিও আপনারা দেখবেন এবং আমি ধর্মগ্রন্থ অধ্যয়ন করে, কোনো গল্প শুনে আমি ভিডিও করি না, সম্পূর্ণ ধর্মগ্রন্থ অধ্যয়ন করে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি। তো বেশি কথা বলবো না। তো আজকের ভিডিওটি খুব মজাদার ভিডিও, শুনতে থাকুন। শিব পার্বতীর মিলন দেখে ফেলার অপরাধে কি ভয়ঙ্কর শাস্তি হয়েছিল দিলীপ ও তার পুত্রের, তাহলে শুনুন। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভের পর মনে শান্তি আনার জন্য ব্যাসদেবের পরামর্শে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করেন। সেই যজ্ঞের ঘোড়া পৃথিবী পরিভ্রমণে বের হলে ঘোড়াকে রক্ষা করতে সৈন্যদল সহ অর্জুন সঙ্গে যান। ঘুরতে ঘুরতে যজ্ঞের ঘোড়া প্রমিলার দেশে এসে উপস্থিত হয় এবং আদেশে তার নারী বাহিনী ঘোড়াকে আটক করে। সেই অদ্ভুত রাজ্যে এসে অর্জুন বিস্মিত, ভীত হন, কারণ সেই রাজ্যে কোনো পুরুষ নেই, সকলেই নারী। আর সেই নারীরা সকলেই ভীষণ শক্তিশালী এবং তেমন যুদ্ধে পটু। অর্জুন তখন তাদের সাথে যুদ্ধ না করে সরাসরি তাদের নেত্রী প্রমিলার সাথে দেখা করে সমস্ত বৃত্তান্ত জানতে চান। তখন প্রমিলা অর্জুনকে জানান যে সে রাজ্যে কোনো পুরুষ নেই, সকলেই নারী। দৈবাতে যদি কোনো পুরুষ সে দেশে জন্মায় তাহলে 12 বছর পর সেই সন্তান মৃত্যু হয়। কিন্তু কিভাবে হলো এমনটা? প্রমিলা সেই কারণ ব্যক্ত করেন অর্জুনের কাছে। প্রমিলার পিতা রাজা দিলীপ একবার পুত্রকে সঙ্গে নিয়ে সসৈন্যে মৃগয়া করতে অরণ্যে গেছিলেন, কিন্তু সেদিন সেই অরণ্যে শিব পার্বতী একান্তে সময় কাটাচ্ছিলেন। কিন্তু সেই সময় রাজা দিলীপ তার সৈন্য সামন্ত নিয়ে বনে উপস্থিত হলে শিব পার্বতীর মিলনে বিঘ্ন ঘটে। শান্ত নির্জন বনে হঠাৎ রাজাকে সৈন্যসহ দেখে দেবী পার্বতী লজ্জা পান এবং মিলনে বিঘ্ন ঘটায় প্রচণ্ড রেগে যান। ক্রুদ্ধ হয়ে দেবী পার্বতী অভিশাপ দেন রাজাকে। তিনি বলেন সৈন্যদল সহ রাজা দিলীপ এবং পুত্র প্রমিলা নারীতে পরিণত হবে। দেবী পার্বতীর সেই অভিশাপের ফলে রাজা দিলীপ তার পুত্র প্রমিলা সহ সমস্ত সৈন্যদল নারীতে অর্থাৎ রমণী হয়ে যান। তবে নারী হলেও দেবী পার্বতীর আশীর্বাদে তারা সকলেই ছিলেন প্রচণ্ড শক্তিশালী যোদ্ধা, কেউ তাদের যুদ্ধে হারাতে পারত না। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।